হ্যালো এভরিওয়ান। তো আজকে আবার বেরিয়ে পড়েছি আমি আর বোন। তো কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই জানো যে কোথায় যাচ্ছি, কারণ আজকে আমার বার্থডে। তো আমি আর বোন আবার যাচ্ছি কেক আনতে। তো এখন বাজে 2টোর মতো আর কেক আনতে বেরোচ্ছি। তোমরা ব্লগটা দেখতে থাকো সম্পূর্ণ। এই দেখে নাও, আমরা আবার চলে এসেছি এখানে 7th হেভেনে। তো তোমরা অনেকেই এখানে আসতে পারো। এখান থেকে আমরা আগে নিতাম না, আমরা আগে নিয়ামত থেকেই নিতাম, কিন্তু এটা খোলার 1 বছর হওয়ার পর থেকে ভাবছিলাম নেব। তো হঠাৎ করে এবারই ভাবলাম যে এবার বোনের বার্থডেতে আর আমার বার্থডেতে নেব। তো নিয়ে দেখলাম এখানকার কেকগুলো খুবই সুন্দর। তো তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। কেকগুলো খুবই সুন্দর, খুবই টেস্টি খেতে, আর এখান থেকে তোমরা ফ্রেশও পাবে। তো তোমরা চাইলে এখান থেকে ট্রাই করতে পারো, কোনো বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, এখান থেকে কেক নেওয়ার জন্য। এটাও বেশ ভালো লাগছে আমার। তো এই দেখো, এখানে একটু মোবাইল দিয়ে আমি স্টাইল মারছিলাম। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবতে পারো আমার গলাটা এরকম কেন লাগছে। তো যেহেতু সবাই শুয়ে গেছে আর আমি ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে ভয়েস দিচ্ছি, আস্তে আস্তে কথা বলছি, তার জন্য আমার গলাটা এরকম লাগছে। তো কিছু মনে করো না, ঠিক আছে? ভয়েসটা তো আমারই না। যাই হোক, এখানে দেখো সাজানো কতটা সুন্দর হয়েছে, আর ক্রিসমাস উপলক্ষেই সাজিয়েছিল। সাজানোটা বেশ দারুণ লাগছিল। আমার খালি মনে হচ্ছিল শুধু এদিকেই দেখেছি, খুব সুন্দর লাগছিল। জায়গাটাতে গিয়ে একটা কেমন জানি একটু ভালোই লাগে, শান্তি লাগে। তো তারপর চলে এসেছিলাম এখানে মিষ্টির দোকানে, আর মিষ্টি কিনে তারপর একটু শপিং মলে গেছিলাম আমাদের ওখানে রিলায়েন্স স্মার্ট পয়েন্টে। তারপর বাড়ি চলে গেছিলাম। এখানে নিয়েছিলাম 5 রকম মিষ্টি। পুকুর জন্মদিনে, মানে আমার বোনের জন্মদিনের সময় 5 রকম মিষ্টি নেওয়া হয়েছে। এটা আমাদের অনেকদিন আগে থেকেই ডেট চলে আসছে যে 5টা করে মিষ্টি সাজানোর জন্য। আর তারপর হচ্ছে বাকিদের জন্য অন্য মিষ্টিও নেওয়া হয়েছে আলাদা করে, কিন্তু এটা সাজানোর জন্য 5টা করে মিষ্টি অবশ্যই থাকে প্রত্যেকটা বছরই আমাদের, আর কিছু থাকে না থাকে। পায়েস, ধান টুকরো যেটা আছে। আর এই দেখো, কেকটা সামনে নিয়ে আমাকেই বলে টোটো করে ঘুরছি চলতে। তারপর এখন আমরা চলে এসেছি শপিং মলে। তো আমার মন দেখো কীভাবে দাঁড়িয়েছে, মনে হচ্ছে কিছুই জানে না, কিছুই বোঝে না। তারপর কনফিউজ ছিলাম কোনটা নেব। তারপর এখানে এইটার দিকে চোখ পড়লো যে না, এটা ট্রাই করা হয়নি, আমুলের এই চকলেটটা। তার জন্য বোন আমাকে বলল তাহলে এটাই ট্রাই কর।